আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু সময় আসে যখন মনে হয় চারপাশটা খুব অন্ধকার। মনে হয় মনের ভেতর যে কষ্টের পাহাড়টা আমরা বয়ে বেড়াচ্ছি সেটা দেখার মতো কেউ নেই। আমরা অনেক সময় উত্তরের খোঁজে এদিক ওদিক ঘুরি, কিন্তু আসল উত্তরগুলো হয়তো আমাদের খুব কাছেই থাকে। আজ আমি আপনাদের সাথে জীবনের এমন ১০০টি সত্য কথা শেয়ার করব যা আপনার চলার পথকে অনেক সহজ করে দেবে। এই কথাগুলো কোনো বড় ভাষণ নয়, বরং জীবনের কঠিন বাস্তব থেকে নেওয়া কিছু শিক্ষা। আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন করে দেখার সাহস যোগাবে। চলুন শুরু করা যাক। জীবনের প্রথম পাঠ হলো নিজের সমস্যার কথা সবাইকে বলতে যাবেন না। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি যে ৮০ ভাগ মানুষ আপনার সমস্যার কথা শুনে আসলে মনে মনে খুশি হয়, আর বাকি ২০ ভাগ মানুষ হয়তো মোটেও পরোয়া করে না। তাই নিজের দুর্বলতা বা সমস্যা কেবল তাদেরই বলুন যারা সত্যিই আপনাকে ভালোবাসে। আমরা অনেক সময় সব মানুষের মধ্যে ভালো কিছু খুঁজি, কিন্তু বাস্তবতা হলো সবার মধ্যে ভালো না খুঁজে বরং ভালো মানুষ খোঁজা শুরু করা উচিত। মনে রাখবেন, পৃথিবীটা আপনার জন্য তখনই সহজ হবে যখন আপনি নিজের জন্য যেটা সঠিক সেটাই করবেন। কারণ দিন শেষে আপনার জুতোয় পা দিয়ে অন্য কেউ হাঁটছে না, আপনার কষ্টটা অন্য কেউ অনুভব করছে না। জীবন বদলে দেওয়ার ১০০টি নিয়ম বা জীবনের হাজারো জটিল তত্ত্বের মাঝে সবচেয়ে বড় সত্য হল কৃতজ্ঞতা। আপনি যতটা কৃতজ্ঞ থাকবেন, প্রকৃতি আপনাকে তত বেশি কৃতজ্ঞ হওয়ার সুযোগ করে দেবে। কখনো একটি খারাপ দিনের জন্য ভাববেন না যে আপনার পুরো জীবনটাই খারাপ। এটা স্রেফ একটা সময়, যা কেটে যাবে। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনি যখন অন্যের জীবনের দিকে তাকিয়ে আফসোস করেন, তখন আসলে আপনি নিজের মূল্যবান সময়টাই নষ্ট করছেন। আপনি যদি মানুষের কথা ভেবে নিজেকে সবসময় বিলিয়ে দেন, তবুও দেখবেন তারা আপনার কোনো না কোনো খুঁত বের করছেই। আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। তাই সেই চেষ্টা ছেড়ে দিয়ে নিজের মানসিক শান্তির দিকে নজর দিন। অতীত নিয়ে অপরাধ বোধে ভোগা বন্ধ করুন, কারণ হাজার চেষ্টা করেও আপনি অতীত বদলাতে পারবেন না। আবার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে বর্তমানকেও নষ্ট করবেন না। আমাদের জীবনে আসা প্রতিটি মানুষই আসলে এক একজন শিক্ষক। কেউ আমাদের শেখায় ভালোবাসা কি, আবার কেউ শেখায় কার থেকে দূরে থাকা উচিত। কোনো মানুষের আসল রূপ তখনই চেনা যায় যখন আপনি তার জন্য আর উপকারী থাকেন না। স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষের আসল চেহারাটা সামনে আসে। বিয়ে করা উচিত মনের মানুষের সাথে ভালো থাকার জন্য, কেবল বয়স হচ্ছে বা সমাজ কি বলবে তা ভেবে নয়। আপনার প্রিয় মানুষগুলোকে সুযোগ পেলেই বলুন যে আপনি তাদের ভালোবাসেন। আমাদের হাতে আসলে অতটাও সময় নেই যতটা আমরা মনে করি। যদি নিজের নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার মনে কোনো সন্দেহ না জাগে, তবে বুঝবেন আপনি বড় কোনো ঝুঁকি নিচ্ছেন না। আর ঝুঁকি ছাড়া জীবনে বড় কিছু অর্জন করা অসম্ভব। সবার কথায় বিশ্বাস করবেন না। অনেকেই আপনার সামনে ভালো হওয়ার নাটক করবে, কিন্তু আপনার বিপদে তাদের খুঁজে পাবেন না। মানুষের কথার চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দিন। কাজ কখনো মিথ্যে বলে না। কাউকে আপনি জোর করে ভালোবাসতে পারবেন না। আপনি কাউকে যতটা ভালোবাসেন, সেও আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে, এমন আশা করাটাও বোকামি। কথা বলার সময় সাবধান থাকুন। একবার মুখ থেকে কথা বেরিয়ে গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। ক্ষমা হয়তো পাওয়া যায়, কিন্তু আঘাতটা থেকে যায়। কেউ আপনার সাথে অন্যায় করলে নিজেকে দোষ দেবেন না। নিজের মূল্য বুঝতে শিখুন। মানুষ চেনার উপায় হলো তাদের আচরণ পর্যবেক্ষণ করা, তাদের মিষ্টি কথা নয়। যদি বর্তমানের ছোট ছোট সুখের জন্য আপনি আপনার বড় স্বপ্নগুলোকে বিসর্জন দেন, তবে আপনার ভবিষ্যৎ সবসময় হতাশায় কাটবে। একা থাকা অনেক সময় ভালো, বিশেষ করে এমন কোনো মানুষের সাথে থাকার চেয়ে যে আপনাকে প্রতি মুহূর্তে মানসিক কষ্ট দেয়। কাউকে না বলতে শিখুন। কোনো কিছু আপনার পছন্দ না হলে সরাসরি না বলাটা আপনার আত্মসম্মানের পরিচয়। আজ আপনি যা করছেন তার উপরেই নির্ভর করছে আপনার আগামীকাল কেমন হবে। যদি দেখেন আপনার জীবনে একই ধরনের সমস্যা বারবার আসছে, তবে বুঝবেন সেখানে এমন কোনো শিক্ষা আছে যা আপনি এখনো গ্রহণ করেননি। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগ আপনাকে শান্তি দেয় না, বরং ভেতর থেকে পুড়িয়ে দেয়। কে কার সাথে মেলামেশা করছে তা দিয়ে সেই মানুষের পরিচয় পাওয়া যায়। তাই বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন। জীবনে সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে সেটিকে সঠিক প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করুন। ভুল করার ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকাটা জীবনের সবচেয়ে বড় ভুল।
একা থাকতে শিখুন। নিজের সুখের জন্য যদি আপনি অন্যের ওপর নির্ভরশীল হন, তবে আপনি সব সময় পরাধীন থাকবেন। অন্য কেউ আপনার সম্পর্কে কি ভাবছে বা আপনার কাছ থেকে কি আশা করছে, সেটার দায়িত্ব আপনার নয়। মনে রাখবেন, মনের সব কথা সবাইকে বলতে হয় না, কিছু কথা গোপন থাকাই ভালো। জীবনে এমন অনেক কিছু ঘটবে যা আপনি চান না, কিন্তু আপনাকে মেনে নিতে হবে। অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলতে হবে। জীবন নিয়ে যত বই পড়ুন না কেন, নিজে অভিজ্ঞতার মধ্য দিয়ে না গেলে আপনি জীবনকে চিনতে পারবেন না। জীবনকে যে কোনো মুহূর্তে নতুন করে সাজানো যায়। আপনি আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে পারেন আপনি বদলে যাবেন। যারা আপনার কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য নেয়, তারাই বিপদের সময় সবচেয়ে আগে পালায়। নিজের পরিবার, নিজের নীতি আর নিজের সম্মান কখনো বিসর্জন দেবেন না। সবসময় সামনের দিকে তাকান। পেছনে যা ফেলে এসেছেন তা নিয়ে পড়ে থাকলে সামনে এগিয়ে যেতে পারবেন না। সম্মান এমন একটা জিনিস যা অন্যকে দিলে নিজের সম্মান বাড়ে। কাউকে সম্মান করা মানেই আপনি মানুষ হিসেবে কেমন তা প্রকাশ পাওয়া। কোনো সমস্যার সমাধান না পাওয়া মানে হলো সেটা হয়তো কোনো সমস্যাই নয়, বরং একটা ধ্রুব সত্য যা আপনাকে মেনে নিতে হবে। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মাঝে মাঝে কিছু মানুষকে জীবন থেকে ছেঁটে ফেলা জরুরি। সব মানুষ আপনার জীবনে থাকার যোগ্য নয়। মানুষের চরিত্র বুঝতে হলে দেখুন সে কঠিন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। আপনার ভুলগুলোই প্রমাণ করে যে আপনি অন্তত চেষ্টা করছেন। ভালোবাসাই একটি সম্পর্কের জন্য যথেষ্ট নয়, সেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা আর স্বচ্ছতা থাকা খুব জরুরি। জীবনের প্রতিটি মোড়েই কিছু না কিছু শেখার আছে। একজন মানুষের আসল পরিচয় পাওয়া যায় তার বিপদের সময়। কাউকে অনেক বেশি গুরুত্ব দিলে সে আপনাকে সস্তা ভাবতে শুরু করতে পারে। কষ্ট আপনাকে শক্তিশালী করে, বিশ্বাসঘাতকতা আপনাকে বুদ্ধিমান করে, প্রতিটি অভিজ্ঞতা আপনাকে নতুনভাবে গড়ে তোলে। আপনি মানুষকে যেভাবে সুযোগ দেবেন, সে আপনার সাথে ঠিক সেভাবেই ব্যবহার করবে। তাই নিজের সীমানা নিজেকেই নির্ধারণ করতে হবে। খারাপ সময় আসলে আশীর্বাদ হয়ে আসে। এটি আপনাকে ভেতর থেকে শক্ত করে। আপনার যা নেই তা নিয়ে আক্ষেপ না করে যা আছে তা নিয়ে সুখী হতে শিখুন। নিজের ওপর আস্থা রাখুন। অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না। অন্যের গোপন কথা রক্ষা করতে শিখুন, যদিও সবাই আপনার কথা গোপন রাখবে না। মানুষের মন পরিবর্তন করা খুব কঠিন কাজ। মাঝে মাঝে সবকিছু ঠিক করেও আপনি হেরে যেতে পারেন, কিন্তু সেটা দুর্বলতা নয়। মানুষের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা যার হাতে থাকে, সেই প্রকৃত সুখী। ত্যাগ ছাড়া জীবনে বড় কিছু পাওয়া সম্ভব নয়। ভয়কে জয় করতে পারলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। অজুহাত না খুঁজে পথ খুঁজুন। সবাই আপনাকে পছন্দ করবে না, আর সেটার প্রয়োজনও নেই। নিজের জীবনের গল্পটা অন্যকে লিখতে দেবেন না। কলমটা সবসময় নিজের হাতে রাখুন। এমন কিছু করবেন না যা ভবিষ্যতে লুকানোর জন্যে আপনাকে মিথ্যে বলতে হয়। অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। নিজের যত্ন নেওয়া মোটেও স্বার্থপরতা নয়। আলো শব্দের চেয়েও দ্রুত চলে, তাই অনেক মানুষকে কথা বলার আগে পর্যন্ত খুব বুদ্ধিমান মনে হয়। মাঝে মাঝে জীবনকে তার মতো চলতে দিন। সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আর সেটার দরকারও নেই। অতিরিক্ত চিন্তা করা বা ওভারথিংকিং মানুষের জীবনকে বিষিয়ে তোলে। যারা আপনার পেছনে সমালোচনা করে তাদের ওখানেই থাকতে দিন, কারণ তারা আপনার পেছনেই থাকার যোগ্য। কষ্ট সহ্য করতে শিখুন, এটি আপনাকে ধৈর্যশীল করবে। নিজেকে নিজে ভালোবাসুন, তবেই অন্যরা আপনাকে ভালোবাসবে। পরিবর্তনকে ভয় পাবেন না, যা বদলে যাচ্ছে তাকে যেতে দিন। জীবন সবসময় সহজ হবে না, তবে আপনি চাইলে নিজেকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে কোনো বাধাই আপনাকে থামাতে না পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যতটুকু সহ্য করতে পারবেন, প্রকৃতি আপনাকে ততটুকুই কষ্ট দেবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ভাগ্য তাদেরই সহায় হয় যারা পরিশ্রম করে। জীবন মানেই সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগান। নিজের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ রাখুন। অন্যের কথায় নিজের মেজাজ হারাবেন না। আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। নিজের লক্ষ্য স্থির করুন এবং সেদিকে অবিচল থাকুন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করা আরও বেশি জরুরি। জীবনের এই দীর্ঘ পথচলায় আপনি অনেকবার হোঁচট খাবেন, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোই হলো আসল সার্থকতা। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, বরং আপনার বর্তমানই বলে দেবে আপনি ভবিষ্যতে কোথায় যাবেন। সবশেষে একটা কথাই বলবো, জীবন কারো জন্যই থেমে থাকে না। আজ যে দুঃখটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কয়েক বছর পর সেটা আপনার মনেও থাকবে না। তাই বর্তমান সময়টাকে উপভোগ করুন, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজুন। আমি আশা করি আজকের এই কথাগুলো আপনার মনে কিছুটা হলেও সাহস যোগাবে। জীবন সহজ নয়,
কিন্তু আপনি চাইলে একে সুন্দর করে তুলতে পারেন। মনে রাখবেন, নিজের ভালো থাকাটা সম্পূর্ণ আপনার নিজের ওপর নির্ভর করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার প্রিয় কোনো মানুষের সাথে এটি শেয়ার করুন। আমাদের এই পথচলায় সাথে থাকতে এবং জীবনের আরও এমন গভীর সত্য ও অনুপ্রেরণামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।